আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 142তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা গোলাম আজাদ করা অধ্যায় শুরু করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2340 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে দাসত্বমুক্ত করবে, তার মুক্তকৃত দাসের প্রতিটি অঙ্গের বিনিময়ে আল্লাহ তার মুক্তকারী ব্যক্তির প্রতিটি অঙ্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সাইদ ইবনে মারাজানা বলেছেন, আমি আলী ইবনে হুসাইন ইমাম জাইনুল আবেদিনের নিকট গিয়ে হাদিসটি বর্ণনা করলে আলী ইবনে হুসাইন তার এমন একটি কৃতদাসকে মুক্ত করে দেওয়ার সংকল্প করলেন, যাকে ক্রয় করার জন্য আবদুল্লাহ ইবনে জাফর 10,000 দেহরাম অথবা 1000 দিনার দিতে প্রস্তুত ছিলেন। এরপর তিনি তাকে দাসত্ব শৃঙ্খল থেকে আজাদ করে দিলেন। 2341 নম্বর হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন প্রকার কাজ সর্বাধিক উত্তম? তিনি বললেন, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাঁর পথে জিহাদ করা। আমি আবার প্রশ্ন করলাম, কোন প্রকার কৃতদাস আজাদ করা উত্তম? তিনি বললেন, যার মূল্য বেশি ও মনিবের নিকট অধিক প্রিয়। আমি বললাম, যদি আমি এরূপ করতে না পারি? তিনি বললেন, কোনো কারিগর বা শিল্পকে অথবা কোনো অপরিপক্ক ও অনিপুণ লোককে সাহায্য করবে। আমি পুনরায় বললাম, আমি এ কাজও করতে না পারলে? তিনি বললেন, মানব সমাজকে তোমার ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখবে, কেননা এটিও সদকা যা তুমি তোমার নিজের জন্য করতে পারো। সূর্যগ্রহণ বা অন্যরূপ কোনো নিদর্শন প্রকাশের সময় দাসমুক্ত করা মুস্তাহাব। 2342 নম্বর হাদিস। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সূর্যগ্রহণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতদাস আজাদ করার আদেশ দিয়েছেন। 2343 নম্বর হাদিস। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সূর্যগ্রহণকালে আমরা কৃতদাস মুক্ত করার জন্য আদিষ্ট হতাম। 2344 নম্বর হাদিস। হযরত সালেম ইবনে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন একটি কৃতদাস আজাদ করতে চায় যে 2 ব্যক্তির মালিকাধীন, সে যদি সচ্ছল হয় তবে প্রথমে তার মূল্য ধার্য করে তারপর আজাদ করবে। 2345 নম্বর হাদিস। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো যৌথ মালিকাধীন কৃতদাসের নিজের অংশ মুক্ত করল, যদি তার নিকট কৃতদাসটির সম্পূর্ণ মূল্য থাকে, তবে সম্পূর্ণ মূল্য দিয়ে কৃতদাসটিকে মুক্ত করা তার জন্য অবশ্য কর্তব্য হয়। সুতরাং অন্যান্য মালিকদেরকে সে তাদের অংশের মূল্য পরিশোধ করে কৃতদাসটিকে আজাদ করে দেবে। আর যদি সম্পূর্ণ মূল্য না থাকে, তবে সে যতটুকু আজাদ করেছে দাসটির ততটুকুই আজাদ বলে গণ্য হবে। 2346 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ যৌথ মালিকাধীন কৃতদাসের নিজের অংশ আজাদ করে দেয় আর তার নিকট সম্পূর্ণ মূল্য থাকে, তবে তাকে সম্পূর্ণ মুক্ত করে দেওয়া তার জন্য ওয়াজিব। কিন্তু একজন ন্যায়নিষ্ঠ ব্যক্তির ধার্যকৃত মূল্যের সমান অর্থ আজাদকারী ব্যক্তির নিকট না থাকলে সে যতটুকু আজাদ করল দাসটি ততটুকুই আজাদ হবে। 2347 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি যৌথ মালিকাধীন কোনো দাসের নিজের মালিকানার অংশ যদি মুক্ত করে দেয়, আর তার যদি এ পরিমাণ সম্পদ থাকে যা কোনো ন্যায়নিষ্ঠ ব্যক্তির ধার্যকৃত মূল্য অনুযায়ী কৃতদাসটির মূল্যের সমান হয়, তবে নিজ অংশ মুক্তকারী ব্যক্তির দায়িত্বে ওই কৃতদাস মুক্ত হয়ে যাবে। রাবি নাফে বলেছেন, অন্যথায় সে মুক্তকারী ব্যক্তি যতটুকু মুক্তি দিল ততটুকুই মুক্ত হবে। আইয়ুব সুখতিয়ানি রাহমাতুল্লাহি বলেছেন, শেষোক্ত কথাটি নাফের উক্তি না হাদিসের অংশ তা আমার জানা নেই। 2348 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি যৌথ মালিকাধীন দাস ও দাসীদের ব্যাপারে ফতোয়া দান করতেন যে, যদি কোনো একজন মালিক তার নিজের অংশ আজাদ করে দেয় আর তার নিকট দাসের বা দাসীর ন্যায্য মূল্যের সমান অর্থ থাকে, তবে তাকে দাস বা দাসীকে সম্পূর্ণ আজাদ করে দেওয়া ওই আংশিক মুক্তকারীর প্রতি অবশ্য কর্তব্য হয়ে পড়ে। তাই অন্যান্য অংশীদারকে অংশানুযায়ী মূল্য দিয়ে দাসটির মুক্তির পথ করে দেওয়া হবে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই হাদিসটি বর্ণনা করেছেন। 2349 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি কোনো দাসের তার নিজস্ব মালিকানার অংশ মুক্ত করে দিলে সে সচ্ছল হলে নিজের অর্থ দিয়ে উক্ত দাসীকে মুক্ত করা তার জন্য অবশ্য কর্তব্য হয়ে যায়। কিন্তু দাসের মূল্য পরিমাণ অর্থ না থাকলে দাসটির মূল্য নির্ধারণ করে তাকে সাধ্য অনুযায়ী পরিশ্রম করানো হবে। মনের গুনাহগার চিন্তা বাস্তবায়িত না করলে মাফ। 2350 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার উম্মতের হৃদয়ে সৃষ্ট গুনহার ভাব ও চেতনাকে মাফ করে দিয়েছেন, যতক্ষণ না তদনুযায়ী কাজ করবে বা কথার মাধ্যমে প্রকাশ করবে। 2351 নম্বর হাদিস। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব রকম কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, তাই প্রত্যেক ব্যক্তি নিয়ত অনুযায়ী ফলাফল পাবে। কেউ আল্লাহ ও তাঁর রসুলের উদ্দেশ্যে হিজরত করে থাকলে তার হিজরত আল্লাহ ও তার রসুলের উদ্দেশ্যেই গণ্য হবে। আর পার্থিব উদ্দেশ্যেও কারো হিজরত হলে বা কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিবাহের উদ্দেশ্যে হিজরত করল, যে নিয়েতে সে হিজরত করেছে তাই লাভ করবে। 2352 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি যখন ইসলাম গ্রহণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন, তখন তার সাথে তার কৃতদাসও ছিল, কিন্তু তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ল। এরপর কিছুদিন পর দাসটি যখন এসে উপস্থিত হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপবিষ্ট ছিলেন। দাসটিকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, এই যে তোমার দাস তোমার নিকট এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে সাক্ষী করে বলছি, সে দাসত্ব থেকে মুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনায় পৌঁছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হিজরতের রাত খুবই দীর্ঘ এবং কর্মদায়ক ছিল, তবে হ্যাঁ, দারুল কুফর থেকে তা আমাদেরকে মুক্ত দিয়েছে। 2353 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন ইসলাম গ্রহণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলাম, তখন রাস্তায় বললাম, রাত খুবই দীর্ঘ ও ক্লেশদায়ক, তবে তা দারুল কুফর হতে মুক্ত দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাস্তায় আমার একটি গোলাম পালিয়ে চলে গেল। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে বায়াত করলাম এবং পরে একসময় তার নিকট উপস্থিত থাকা অবস্থায় গোলামটি উপস্থিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন, হে আবু হুরায়রা, এই যে তোমার গোলাম। আমি বললাম, সে আল্লাহর ওয়াস্তে আজাদ, আমি তাকে মুক্ত করে দিলাম। 2354 নম্বর হাদিস। কায়েস ইবনে আবু হাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোলাম সহ ইসলাম গ্রহণের জন্য আসলেন, তখন তিনি ও তার গোলাম পরস্পরকে হারিয়ে ফেললেন। এরপর তিনি বললেন, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, সে এখন আল্লাহর জন্য। 2355 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াতবাহ ইবনে আবু ওয়াক্কাস জামার দাসীর গর্ভজাত সন্তানকে গ্রহণ করার জন্য তার ভাই সাদ ইবনে আবু ওয়াক্কাসকে ওসিয়ত করেছিলেন। কারণ হিসেবে উতবাহ বলেছিলেন যে, সে আমার পুত্র। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আগমন করলে সাদ জামার দাসীর পুত্রকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলেন এবং আবদ ইবনে জামাকে সাথে আনলেন। সাদ বললেন, হে আল্লাহর রসুল, এ আমার ভ্রাতার পুত্র। আমার ভ্রাতা আমাকে ওসিয়ত করে গেছেন যে সে তার সন্তান। তখন আবদ ইবনে জামা বললেন, হে আল্লাহর রসুল, এ আমার ভ্রাতা জামার সন্তান, তার শয্যায় সে জন্ম নিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার দাসীর পুত্রর দিকে তাকালেন এবং তার সাথে সর্বাপেক্ষা বেশি সাদৃশ্যপূর্ণ দেখতে পেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ ইবনে জামাকে লক্ষ্য করে বললেন, হে আবদ ইবনে জামা, সে তোমারই, কেননা সে তার পিতার শয্যায় জন্ম নিয়েছে। তবে উতবার সাথে তার চেহারা সাদৃশ্য দেখে তিনি সওদাকে বললেন, হে সওদা, তুমি তার সামনে পর্দা করে চলবে। সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। 2356 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের মধ্যকার এক ব্যক্তি তার নিজের মৃত্যুর পর তার একটি গোলাম মুক্ত হবে বলে ঘোষণা করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোলামটিকে ডেকে নিয়ে অন্যত্র বিক্রি করে দিলেন। জাবের বর্ণনা করেছেন যে গোলামটি প্রথম বছরেই মারা গিয়েছিল। 2357 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসের অভিভাবকত্ব বিক্রি বা দান করতে নিষেধ করেছেন। 2358 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
আমি বারিরাহাকে ক্রয় করে মুক্ত করতে চাইলে তার মালিক বলল যে অভিভাবক তো তাদের থাকতে হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একথা বললে তিনি বললেন, তুমি তাকে মুক্ত করে দাও। অভিভাবক তো তারই হয় যে অর্থ প্রদান করে, সুতরাং আমি তাকে মুক্ত করে দিলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে তার স্বামীর ব্যাপারে তাকে অধিকার দিলেন। সে বলল, যদি সে অর্থাৎ তার স্বামী আমাকে এত এত পরিমাণ অঢেল সম্পদও প্রদান করে তবু আমি তার নিকট থাকব না। সুতরাং সেই অধিকারের সুযোগে স্বামী হতে পৃথক হয়ে গেল। 2359 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কতিপয় আনসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে বললেন, আমাদের অনুমতি দিন, আমরা আমাদের ভাগ্নে আব্বাসের ফিদিয়া গ্রহণ করেই তাকে মুক্তি প্রদান করি। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার একটি দেরহামও ছাড়তে পারবে না। তো আজকে আমরা 142তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা গোলাম আজাদ করা অধ্যায়টিকে শুরু করেছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।